প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি উত্তেজনা প্রশমিত হওয়ার পর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা শিলিগুড়ির কাছে চিকেন নেকে মহড়া চালিয়েছে ভারত। 8 থেকে 10 মে 3 দিনের এই মহড়া চালায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে। ভারতের এই মহড়াতে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রশ্ন উঠেছে, এই মহড়া কেন দেয়া হচ্ছে? এটি কি প্রতিবেশী দেশগুলোকে কোনো ভয়ভীতি সঞ্চার করতে চায় ভারত? আগামী 24 এবং 25 মে আন্দামান দ্বীপপুঞ্জ এলাকায় ভারী মিসাইল পরীক্ষার উদ্যোগ নিয়েছে বলে সে দেশের গণমাধ্যমে খবর বেরিয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের 27 স্থানকে অন্তর্ভুক্ত করে চীন নতুন নামকরণ দিয়েছে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ, ভারত এবং চীন উত্তেজনা নিয়ে। ভারী অস্ত্র নিয়ে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা প্রহার নামে ভারত যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে যে মহড়া চালিয়েছে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ভারত এই মহড়ার মাধ্যমে কি মেসেজ দিতে চায় তা পরিষ্কার করেনি। বিবিসি বলছে, মহড়াটি হয়েছে তিস্তার অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে। চলতি মাসের 8 থেকে 10 মে ভারত 3 দিনের এই মহড়া চালায়। ভারত যেখানে এই মহড়াটি চালিয়েছে সেটি চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই। 17 কিলোমিটার চওড়া সরু রাস্তাটি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে সংযুক্ত করেছে। ভারতের সামরিক এই মহড়ার বিষয়ে গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানান, তিস্তা প্রহার এক্সারসাইজে নদী বিধুত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং প্রস্তুতি কতটা সেটাই প্রদর্শিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি আরও দাবি করেন, এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল ও খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতায় আরও একবার ভ্যালিডিটি বা বৈধতা করেছে, যা তাদের উৎকর্ষ ও আধুনিকায়নের প্রমাণ। সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহারের যেসব ভিডিও ও ছবি প্রকাশ করা হচ্ছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহারের কথা জানায়। দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, মহড়াটি সে দেশের সেনাবাহিনীর রুটিন মহড়া ছিল না, কারণ সেখানে যে পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়া হয় সেটি এর আগে কেউ দেখেনি। লন্ডন ভিত্তিক জিওপলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিৎ দেবপ্রীতি দিয়ে বিবিসি জানায়, এই সামরিক মহড়ার মধ্য দিয়ে ভারত কি প্রতিবেশী দেশগুলোকে কোনো বার্তা দিতে চাইছে? শিলিগুড়ি সংলগ্ন এলাকায় অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ভারতের এই মহড়ার মাধ্যমে তারা কি কোনো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে? এমন প্রশ্ন উঠেছে খোদ ভারতীয় গণমাধ্যমেও। তাদের দাবি, ভারতীয় সেনার তিস্তা প্রহার শুধু একটি মহড়া নয়, বাংলাদেশ ও চীন উভয়কে কৌশলগত বার্তা। এদিকে ভারত নিয়ন্ত্রিত অরুণাচল প্রদেশের 27 জায়গার নতুন নাম করেছে চীন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। জবাবে বেইজিং বলছে, অরুণাচলের জায়গাগুলোর চীনা নামকরণের বিষয়টি চীনের সার্বভৌম সিদ্ধান্ত। এর আগে 11 মে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচলের 27 জায়গার নতুন নামকরণ করে, যাদের মধ্যে রয়েছে 15টি পাহাড়, 4টি রাস্তা, 2টি নদী, 1টি লেক এবং 5টি বসতি এলাকা। এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জের কাছে আগামী 24 ও 25 মে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। এজন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে আকাশে কোনো ধরনের বিমান যাতে উঠতে না পারে সেজন্য সতর্কতা জারি করা হচ্ছে। এই সতর্কতা জারির কারণে আন্দামান সাগরে শক্তিশালী মিসাইল পরীক্ষা হতে পারে বলে সে দেশের গণমাধ্যমে জল্পনা কল্পনা শুরু হয়েছে। আজ এই পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ প্লাস 24 এর সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।